সরাসরি ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনরা। বিক্রেতা মুনাফিকরা, কাফেরেরা। আর সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে আপনি মসজিদে টাইলস লাগিয়ে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত তো টাইলস করতে থাকেন, কবুল হবে না। কারণ আল্লাহ কোন বেঈমানের টানে না, আল্লাহ নেন মুমিনের টান। এই জন্য আমাদের আগে মুমিন হওয়া লাগবে। মুমিন হয়ে যদি একটা সোটা উদান করি, তা কবুল হবে না। ক্রেতা গেল, বিক্রেতা গেল, একটা জিনিস লাগে, একটা সম্পদ। এই সম্পদের নাম হচ্ছে জান আর মাল। জান আর এর একটা মূল্য লাগে। এই মূল্যটা সাধারণ মূল্য আল্লাহ দেননি, এমন একটা মূল্য দিয়ে জান আর মাল কিনতে চান, যার একটা শিখের মূল্য তামাম বিক্রি করলে হবে না, তার নাম জান্নাত। এবার আয়াতের মূল কথায় যায় আমরা। সরাসরি যিনি ক্রেতা উনি কিন্তু অদক্ষ না। অদক্ষ? ওনার দক্ষতা, ওনার জ্ঞান, ওনার মেধা, ওনার যোগ্যতা পৃথিবীর কারো সাথে তুলনা চলে। আল্লাহ পাক এত যোগ্যতা সম্পন্ন আমাদের মালিক। আমরা যে চোখের ভেতরে এই যে ওকে চোখে মারি, চোখ টিপতে কি বলি, আলাম খায়নাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ভেতরে মানুষ কি উকি চোখে দেয়, চোখ টিপ দিয়ে কি মনে মনে করে, এ পর্যন্ত আল্লাহর কাছে খবর চলে যায়। এত বড় বিশাল দক্ষতা নিয়ে আমার আল্লাহ কিনতে চান কোন জিনিস। বাজারে গেলে আপনি পচা মাছ কিনবেন, বলেন বলেন? আল্লাহ যদি কিনতে চায় কোন পচা জিনিস কিনবে? যে দুইটা সম্পদের কথা আল্লাহ দিয়েছেন, যার তার কাছে কিনবে না, কিনবে শুধু, আরো জোরে জোর হলো না, আর একবার বলেন, এটা আগে হলো। মুমিনদের কাছ থেকে শুধু কিনতে চায় আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ। নফসের বহুবচন আনফুস, তাদের জীবন আল্লাহ কিনতে চান। পৃথিবীতে সব মানুষের জীবন আল্লাহর দরকার নেই, জীবন দরকার ওইটা যার জীবন দুইটা জিনিস থেকে মুক্ত। কয়টা? আরো জোরে বলেন। ঈমান আনার পরে যে লোকটা শিরিক করে না, ঈমান আনার পরে যে লোকটা বেদাত করে না, এই দুইটা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে তাদের এই জীবন আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিয়েছে। কত মানুষ এই দুনিয়া থেকে এমনি এমনি মারা যায় দেখেন। সবাইকে মহান আল্লাহ শাহাদাতের মরণ নসিব করে না। কোরআনের পাখি সারাটা জীবন দোয়া করত, রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, আমি যত মাহফিল তার শুনেছি, জীবনের সর্বশেষ মাহফিল পর্যন্ত তিনি মোনাজাতে শেষে এই কথা বলতেন, আল্লাহ তুমি আমাকে মরণ দিবে, শাহাদাতের মরণ। আর শাহাদাতের মরণ আল্লাহ আমার সারে তারে ধরে দিয়ে দেয় না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষ লাইন এটা আছে। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষের জীবন যৌবন, তাদের কর্ম পদ্ধতি আমার ভালো লাগে, এগুলো আমার কাছে পবিত্র মনে হয়, তখন ওদেরকে সাধারণ ভাবে মরণ দেই না, ওদের শাহাদাতের মরণ দিয়ে আমি আল্লাহ ধন্য করি। শাহাদাতের মরণ কেন দেওয়া হয়? মাওলানা জহিরুল ইসলাম যদি এখনই মারা যান, উনি যদি ঈমান নিয়ে মরতে পারেন, এখনই আপনি কবরে দিয়ে দেবেন, ফেরেশতারা বলবেন তুমি যা। কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, সিংহায় ফৎকার দেওয়ার দিন উনি আবার টের পাবে। এই শেষ মাঝখানে উনি আর টের পাবে না। কিন্তু কোন মানুষ যদি শাহাদাতের মরণ পায়, আল্লাহ তাআলা বলেন ও শুধু মরে না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি
সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। হে নবী, যারা শাহাদাতের মরণ পাবে এদেরকে আপনি মৃত বলবেন না, এরা জীবিত। আর আমরা জানি জীবিত থাকলে খাবার খাওয়া লাগে। এটা বলেন না, এই জন্য দেখেন বালা হায়া ওরা শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রবের কাছে তারা রিজিক পায়। সুতরাং মাওলানা আবুল কাসেম যদি শাহাদাতের মরণ পায়, উনি কবরে যাওয়ার পরে ঘুমিয়ে থাকবে না জহিরুলের মতো, উনি সঙ্গে সঙ্গে জীবিত এবং আল্লাহ নিজে ওনাকে কিয়ামত পর্যন্ত। সুতরাং যারা শাহাদাতের মরণ পাচ্ছে, আমরা অনেকে উপহাস করে ঠাট্টা করে, আর ভাই আপনি যদি ঈমান নিয়েও মারা যেতে পারেন, কবরে গেলে শুধু ঘুমিয়ে থাকবেন। আর উনি তো ঘুমাচ্ছে না, উনি দুনিয়ার এই পচা খাবার বাদ দিয়ে মরণের পরে শাহাদাত যদি নসিব হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনাকে খাওয়াবেন। আর মানুষের শরীরে যদি এই খাবার প্রবেশ করে, কি তৈরি হয়? রক্ত গোশত। কি তৈরি হয় বলেন না কেন? আল্লাহ যে খাবার খাওয়ান শাহাদাতের মরণ হলে রক্ত মাংস যে তৈরি হয়, তার বাস্তব প্রমাণ নবীর চাচা হামজা। হযরত হামজা শহীদ হওয়ার প্রায় 30 বছর পর তার কবরটা ভেঙে গিয়েছিল একবার। মদিনায় প্রচন্ড ঢল হয়েছে, বৃষ্টিপাত হওয়ার কারণে ঢল গিয়ে ওনার কবরটা গিয়েছে ভেঙে। হযরত হামজার সাথে 30 বছর আগে ওই সময়ে যারা যুবক বয়সে জিহাদ করেছিল তারা আজও বেঁচে আছে, তারা আজ মুরব্বী। এই রক্তের ওর সন্ধান করতে গিয়ে দেখে যেখান থেকে রক্ত আসে এই কবর হযরত হামজা। তাকিয়ে দেখে যে সমস্ত জায়গাগুলো কাফেরেরা তরবারি দিয়ে আঘাত করেছিল, ওনার 70 টুকরা করা ছিল, ওই জায়গা দিয়ে এখনো পর্যন্ত ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা উনি যদি খাবার না খাবে 30 বছর পরে ওনার শরীরে রক্ত আসবে কোথা থেকে? কথা বলে না। এই আয়াতটা যে বাস্তব প্রমাণ মিলেছে, আপনার বিশ্বাস হচ্ছে? যাকে তাকে আল্লাহ ধরে শাহাদাতের মরণ নসিব করাবে। আপনার জীবনে যদি জুলুম থাকে, আয়াতের শেষে ছিল কি আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, কোন জালেমকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ ভালো না বাসলে শাহাদাতের মরণ না। এই জন্য শাহাদাতের মরণ পেয়েছে যারা, এই মানুষগুলোর জীবন আসলে ধন্য। কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজের কুদরতি হাতে তাদের খাবার খাওয়াতে থাকবে। জেলখানায় আমার সামনে কত মানুষ যে মারা গেল, ওখানে মানুষ মরে বেশি থাকতে শুনে 24 ঘন্টা একটা ঘরের ভেতরে তালাবদ্ধ, আপনি থাকতে পারবেন? এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু একটা জায়গায় ওর ভেতরে টয়লেট করা। 24টা ঘন্টা যদি একটা মানুষ 30 বছর থাকে, এমনি পাগল যাবে। যদি যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়, আমার তো 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন করে একটা ঘরের ভেতরে একটা জিন্দা মানুষের একটা খবরের সাইডে একটু বড় খবর 3.5 হাত, আর এদিকে হয়তো 1.5 হাত, আর ওইটা এদিকে 2.5 এতটুকু। দুনিয়ার কোন যোগাযোগ আপনার সাথে থাকবে না। 3টা বছর যদি আপনি ওইভাবে এক ঘরের ভেতরে তালাবদ্ধ থাকতেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আমি এমনিতে আমার পাগল হয়ে যাওয়ার কথা। এই জন্য আমার অনেক জানা জিনিস পর্যন্ত আমি ভুলে গেছি। বহু তথ্য আমার এই মাথার ভেতরে ছিল, এই 3টা বছরে অনেক কিছু হারিয়েছি। এখন আবার আস্তে আস্তে করে ওগুলো স্টাডি করা লাগছে। আল্লাহ যেন আবার ফিরিয়ে দেন, আরো বেশি করে দেন, জোরে বলেন আমিন। মানুষগুলো যখন মরতে দেখতাম, আমি এর আগেও শুনেছি জেলখানায় নাকি আজরাইল যায় না, প্রমাণ পেলাম 3 বছর ভেতরে মরে না। মরে যাওয়ার পরে পায়ে বেড়ি লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বের করে দেয়, হাসপাতালে নিয়ে যাচ্ছে। মরা মানুষ আর বলে যে মরেছে রাস্তায়, অথচ মরে পড়েছিল বেড়ি। ওই সময় প্রতিদিন মাওলানা মামুনুল হক আমার পাশে রয়েছিল। যতদিন আমরা এক জায়গায় দোয়া করেছি, এই দোয়াটা আমার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা
আমার যদি মরণ হয়েও যায়, তুমি আমার সাধারণ মরণ দিও না, এমনিতে মজলুম অবস্থায় আছি, তুমি আমার শাহাদতের মরণ দিও। কারণ আমি জানি শাহাদতের মরণ হলে কোনো আযাব নেই। একটা পিপিলিকা কামড় দিলে যেমন মনে হয়, শাহাদতের মরণ যদি কেউ পায় ঠিক ওইভাবে দুনিয়া থেকে বিদায় নেয়। মায়ের স্তনে মুখ লাগিয়ে মানুষ যখন খেতে খেতেই ঘুমিয়ে পড়ে, বাচ্চারা, নবীজি বলেন শাহাদতের মরণ যারা পায় তারা যেন ওই বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে, টেরও পায় না। আজকের এই মুসাফির, অসুস্থ, মজলুম, এই তিনটা বিষয় আমার ভেতরে এখন আছে। আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া ফেরত আসে না, মজলুমের দোয়া ফেরত আসে না, অসুস্থ রোগীর দোয়া আল্লাহ ফেরত দেয় না। তিনটা এক জায়গায় করে দোয়া করছি, আল্লাহ আমরা যারা এসেছি সাধারণ ভাবে মরণ চাই না, আমরা দিনের জন্য শাহাদতের মরণ চাই। তারা চান দেখবেন আলহামদুলিল্লাহ। ভাই মেয়েরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যেভাবে শুনছেন এবার শোনেন। প্রথম শব্দে আল্লাহ দিয়েছিলেন আনফুসাহুম, তাদের জীবন আমি কিনতে চাই। তাহলে মানুষের ভেতরে আল্লাহ জীবন যাদের কিনবে, জীবন পরিষ্কার পবিত্র শুদ্ধ হওয়ার জন্য যে দুইটা ঔষধ বললাম, আমাদের জীবনে আর চাই থাক যেন শিরিক থাকে না। একবার বলে না কেন? শিরিক যদি থাকে আপনার যত আমল আকলাক ছিল সব ধ্বংস হয়ে যাবে। অন্যান্য গুনাহ যদি ছোটখাটো হয়েও যায়, আগে খেয়াল করে দেখবেন আল্লাহ আমার কোন কাজে যেন শিরিক না হয়। এদেশ যেহেতু আমরা কোরআন হাদিস থেকে অনেক পিছিয়ে, এই জন্য জেনে হোক বুঝে হোক না জেনে হোক শিরিকের ভেতর আমরা নিমজ্জিত হয়ে যায়। অনেকাই মাসলা দিয়েছে, যারা জেনে শুনে তাবিজ ব্যবহার করে এটা শিরিক। এখানে যাদের তাবিজ আছে গলায়, হাতে, মাথায়, আশা করছি আপনি খুলে ফেলবেন জীবন পরিষ্কার পবিত্র করার জন্য। দুই নম্বরে আমাদের জীবনে যেন কোনো বেদাত না আসে। কি বলেন বলেন? আল বেদাত দালালা, প্রতিটি বেদাত দলাল, গোমরাহি। প্রত্যেকটা গোমরাহি জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যেতে চায়। আমরা আর চাই করি অন্তত আবেগে যেন বেদাত করে না ফেলি। বেদাত মানে নতুন আবিষ্কার। বেদাত মানে ইসলামের মধ্যে নতুন কিছু যদি আপনি ঢুকিয়ে বলেন এটা ইসলাম, তাহলে আপনার জীবন পবিত্র হবে না, আল্লাহ কিনবেন। বলেন না কেন? যতটুকু ইসলাম নবীজি রেখে গিয়েছিলেন কিয়ামত পর্যন্ত ওইটাই ফাইনাল। নতুন করে কিছু দিয়ে বলা যাবে না যে এইটাও ইসলাম। আর এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি চলছে। আন্দাজে নতুন একটা ইবাদত জারি করে নিয়েছে। নবীজি চারটা শব্দ দিয়ে সারা জীবন জিকির করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি সত্যি জিকির ইবাদত মনে করে করেন, এই চারটা শব্দের বাইরে আন্দাজে নতুন কোনো শব্দ বানাতে পারবেন না। যদি বানান তাহলে দলিল দেওয়া লাগবে যে আল্লাহর নবী এবং সাহাবীদের জীবনে এরকম করেছে কিনা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর ইন্তেকালের 40 দিন পর আমি একবার সফরে গেলাম, সিরিয়ায় সফরে গেলাম। সে দেখে একটা মসজিদে নামাজের পরে মানুষ জোরে সোরে চিৎকার করে করে ডাকতেছে আল্লাহকে। আমি নামাজ শেষ করার পরে বললাম, আমাকে চেনো তোমরা? সবাই আমার দিকে তাকিয়েছে, কে গো, আমাকে চেনো? এই কথা বলে। আমি নিজের পরিচয় দিয়ে বললাম, আমি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী ইবনে মাসউদ। নবীজি 40 দিন মাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখনো পর্যন্ত তার কবরের মাটি শুকায়নি। আর এর ভেতরেই তোমরা নতুন আবিষ্কার তৈরি করে ফেলেছো।
ইসলামের ভেতরে নতুন করে আবিষ্কার করলে কে তোমাদের পারমিশন দিয়েছে বলো? সারাটা জীবন আমি নবীর সাথে কাটালাম, কোনদিন নবী যেরকম চিৎকার করে আল্লাহকে ডাকে নাই। আরে ভাই, আপনি ইসলাম নেবেন তো নবীর কাছ থেকে না বাবার কাছ থেকে? বলেন বলেন। জীবন যদি পবিত্র না হয়, পরিষ্কার না হয়, বৈধ না হয়, আপনার জীবন যত বড় হোক, 70 না 200 বছর হায়াত পেলে আপনার জীবন আল্লাহর দরকার নেই। নবীজি খুব বেশি দিন দুনিয়ায় বেঁচেছেন তা না, মাত্র 63 কয় বছর? আর আমরা 163 বছর বাঁচলেও কিছু করতে পারি না। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ বলেছিলেন, ও আমওয়ালাহুম, তাদের মাল আমি কিনতে চাই। মালের বহু বচন আমওয়াল। মাল শব্দটা আমি 9 প্রকার পেয়েছি। এই পৃথিবীতে যত মাল আমরা দেখতে পাই, নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ, এই সম্পদের ভেতরে শ্রেষ্ঠ সম্পদ আমি নবীর কাছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এটাকে একটা সম্পদ মাল বলা হয়, কিন্তু এই উল্টা দিকে নিয়ে যাবেন না। দুনিয়ার সব কিছু নবীজির কাছে, নবীজির ঘোষণায় সম্পদ ছিল। উত্তম সম্পদ হিসাবে নবীজি তাদের নাম বললেন, এটা আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা হওয়ার জন্য মেয়েদের 4টা গুণ লাগবে। কয়টা? বলেন বলেন। কোন মেয়ে লোক যদি মনে করে আমি আল্লাহওয়ালা হতে চাই, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরখা পরা না, এগুলোই না, 4টা গুণ তাদের ভিতরে অর্জন করা লাগবে। 1 নম্বরে তার স্বামী যদি তার দিকে তাকায়, স্বামীকে আনন্দ দেবে। আজ এই ছোট্ট একটা আমলের কারণে হাজারো পরিবারে পরকীয়া প্রেম চলছে। স্ত্রীর কাছে হয়তো রেসপন্স পায় না, স্ত্রীর এভাবে সম্মান করে না, বাধ্য হয়ে সে অন্য জায়গায় লাইন করে। এমন হয় ধরা কি? সম্মানিত মা বোনেরা, আপনারা যারা আছে, দেখেন কত স্বামী এখানে অলরেডি লাইন লাগিয়ে আছে। না, আমি পরকীয়া প্রেম করার জন্য উদ্বুদ্ধ করছি না। অধিকাংশ মানুষগুলো স্ত্রীর কাছ থেকে সম্মান, রেসপন্স না পাওয়ার কারণে দ্বিতীয় লাইনে এগিয়ে যায়। সেই মহিলার কাছে ও যাচ্ছে, ওর ভেতরে যা আছে আপনার ভেতরে সব আছে। এখন বলে না কেন? হ্যাঁ, অনেক পুরুষ মানুষের সমস্যা আছে। জেলখানায় যাবার আগে একটা ঘটনা ঘটেছিল। এক মহিলা কল দিয়ে বলছে, হুজুর বিয়ে করলাম, আশা করে দেখি না, মন শুধু আমার দিকে না, আর দিকে ওরে ছেড়ে দিলাম, আর একটা ধরলাম, আল্লাহ এ দেখি 2 জায়গায় ভুল করে। ওরে ছেড়ে কোনায় বাড়ি এরে ছেড়ে দিয়ে আর একটা ধরলাম, এর আমার মন আরো খারাপ, একটা 2টা 3টায় লাইন চালায়। এরকম 2 নাম্বার পুরুষ মানুষও আছে না নেই? তিরমিজি শরীফের হাদিস, নিজের স্ত্রীর রেসপন্স, সম্মান, তার শারীরিক সব চাহিদা মেটানোর পরেও যদি কোন মানুষ পরকীয়া প্রেমে লিপ্ত হয়, 3টা আযাব দুনিয়াতে আল্লাহ তার দেবেন। 1 নম্বরে তার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবেন। 2 নম্বরে এই পরকীয়া প্রেম এত কঠিন, জঘন্য, খারাপ, এর কারণে 2টা সংসার নষ্ট হয়ে যায়। এই মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করা বন্ধ করে দেবেন। সবচাইতে বড় কঠিন বিষয় মরণের সময় এই 2টা সংসারকে ধ্বংস করার জন্য ইমাম মুসলিম হবে না। সুতরাং এখনো মিথ্যা কথা না বলে সামিয়ানার নিচে যারা আছেন, পরকীয়া প্রেমে যদি থাকে, আপনি এখন থেকে তওবা করবেন। কারা কারা তওবা করবেন হাত তোলেন তো। অনেকে এখানে আছে, 2 নম্বর আপনি ফিরে আসবেন। সম্মানিত মা বোনেরা, বলেন এখানে আপনার সম্মান, রেসপন্স, আপনি আবেগ পূর্ণ নয়, এই জন্য যদি অন্য জায়গায় যায়, এ দোষ শুধু ওর একা হবে না, আপনারও দোষ আছে। এই জন্য নেককার হওয়ার প্রথম গুণ নবীজি দিয়েছেন, স্বামী যখন আসবে
যে কোনো অঙ্গ ভঙ্গি দিয়ে, কথাবার্তা দিয়ে হোক, আচরণ দিয়ে হোক, স্বামীর মনে আনন্দ দেবে, এটা নেককার হওয়ার প্রথম কাজ। এটাও তার হাজারো পরিবার জান্নাতি পরিবেশে ফিরে আসবে। এই ছোট্ট একটা আমলের কারণে আজ হাজার হাজার পরিবার জাহান্নামে। দ্বিতীয় নম্বরে, কোন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকবে ওইটা ভালো লাগবে। আমি আবার বলছি, আর যদি না জায়েজ হয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় স্বামী, না স্বামীর বাবা হলেও মারা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায় এমন কোন সিদ্ধান্ত যদি স্বামী দেয়, ওর বাবা দিলেও মানা যাবে না। আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে এই লোকটাকে রায় দিতে বলছে আমার স্বামী, অথচ এর রায় দিলে এর চরিত্র ভালো না, লাল পানি খায়, বাবা খায়, রাস্তার টাকা মারে, ব্রিজ খায়, এর আদর্শ রাসূলের আদর্শে নেই। এরকম মানুষকে যদি আপনি চাপে পড়েও সিল দিতে যান, স্বামী বলছে তাই কি, বাবা বলছে, আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, এরকম কোন কাজ করা যাবে না। কিন্তু স্বামী যদি জায়েজের ভেতরে থেকে কিছু চাহিদা করে, চাই জীবন থাকতে আপনাকে দেওয়া লাগবে। আমি 6 প্রকার মানুষের কথা পড়েছি হাদিসে। আল্লাহর নবী বলেন 6 প্রকার নারীকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন বিনা হিসাবে, বিনা বিচারে। কি করে বলেন? নাউজুবিল্লাহ। 1 নম্বরে, যে মহিলারা বিনা কারণে চুল খোলা রাখে স্বামী ছাড়া অন্যের সামনে। মেয়েদের চুল সতর, কিন্তু এটা স্বামী বাদ দিয়ে মেয়েদেরকে বলছে আপনি স্বামীর সামনে যত পারে চুল খুলে থাকবেন। আপনার স্বামী যদি চুল দেখে, হাত দেয়, যতগুলো দেখবে হাত দিলে সওয়াব। অন্য মানুষ যদি চুল দেখে, প্রতিটি চুলে যদি একটা করে গোনা হয়, যত চুল দেখেছে অতগুলো গোনা আমলনামায় যাবে। দ্বিতীয় নম্বরে, স্বামীকে যে মহিলারা সম্মান দিতে চায় না, হয়তো নিজে ধনী মানুষের মেয়ে, প্রভাব প্রতিপত্তি আছে, স্বামী একটু গরিব মানুষ, অর্থনৈতিক ভাবে দুর্বল, এই জন্য মানুষই মনে করে না, গোলামের মতো ব্যবহার করে। এরকম বউ আছে না? 3 নম্বরে, আল্লাহর নবী বলেন নিজের স্বামীকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন পুরুষের সাথে যে মহিলা হাসি ঠাট্টা করে, আনন্দ উল্লাস করে, হাসি মস্করা করে, এই মহিলাকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া। এটা দিন দিন বেড়ে যাচ্ছে। গ্রাম অঞ্চল তো টের পাচ্ছেন না। 4 নম্বরে, যে মহিলাকে আল্লাহ অপবিত্র করে দেন মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যারা খেয়াল রাখে না নিজের শরীরকে, এটা উদাসী। এটা একটা আমল। প্রতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন আপনাকে আল্লাহ অপবিত্র শুধু এমনিতে রাখে না, এই নাপাক রক্ত গুলো বের করে দিয়ে হাজার হাজার রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। বিজ্ঞান প্রমাণ করেছে এই রক্ত যদি মহিলাদের না আসতো, কোন মহিলা 2-3 মাসের পরে আর সুস্থ থাকতো, এমনি অসুস্থ হয়ে মরে যেত। এটা তৈরি হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের ওই স্ত্রী যখন জান্নাতের ওই নিষিদ্ধ গাছটা ছিঁড়তে যাচ্ছিলেন, গাছটা বারবার কেঁদে কেঁদে বলেছিল আমাকে ছিঁড়বেন না, আমি নিষিদ্ধ, আল্লাহ পাক আমাকে নিষিদ্ধ করে দিয়েছে। শয়তান যেহেতু ধোঁকা দিয়েছিল হযরত হাওয়াকে, এটা তাফসীরে ফিরসিল আলীর কোরআনে আছে, তিনি জোর করে যখন ছিঁড়তে গেছে, তখন গাছের ওই পাতার বোটা থেকে রস পড়ছিল ফোঁটা ফোঁটা। গাছটা আঘাত পেয়েছিল, বরদোয়া দিয়েছে রব্বুল আলামিন, আমার শরীর থেকে যে মহিলা রক্ত ঝরিয়েছে, রস ঝরিয়েছে, যখন প্রাপ্ত বয়স্ক হবে ওর শরীর থেকে তুমি এভাবে রক্ত ঝরিয়ে নিও। ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে, গাছের এই বরদোয়া তাদের সাথে লেগে আছে। এখানে অপবিত্র হওয়ার পর থেকে পবিত্র হওয়ার জন্য যারা খেয়াল রাখে না, চেষ্টা করে না, এদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। 5 নম্বরে, অন্যের সুখে যারা হিংসা করে, এটা মেয়েদের ভেতরে নেই। এইটা সবচেয়ে অন্যের সুখে যারা হিংসা করে, আমার হোক ওর যেন না হয়। আমি জেলখানায় থাকতে আমার দাদা মারা গেছে, একটা গল্প বলছিলেন বেঁচে থাকতে।
এক লোক মাঠে চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছে। পাথর একটু নাড়া দিলে, ঘষা দিলে একটা দৈত্য বের হয়। ডাক দিয়ে বলে, মালিক কি চান বলে, এনে দেবো, কিন্তু সাবধান, আপনি যা চাবেন আপনাকে দেবো, আর আপনার পাশে যে থাকছে ওই জিনিসটা ডবল হয়ে যাবে। আমার দরকার নেই। বাড়িতে যাই স্ত্রীকে বলছে, কুদরতের পাথর রেখে দাও, সাবধানে আমি মাঠে গেলাম, কিন্তু সাবধান মশা যেন না লাগে। মেয়েদের যেটা নিষেধ করবে কখনোটা বেশি করবে। ও গেছে মাঠে, চিন্তা করছে কি আছে এর ভেতরে। স্বামী বলে গেল, ঘষা যেন না লাগে। দিয়েছে বের করে এক ঘষা, দৈত্য বের হয়ে বলে, মালিক কি চান? কি চাই মানে, সারা জীবন কুড়ি ঘরে আসি, টের পাচ্ছ না? একতলা বাড়ি চাই। ও তো আর জানে না পাশের বাড়ি। বলে না কেন? মাঠ থেকে বাড়ি এসে চিনতে পারছে না আমার বাড়ি কোনটা। বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বলে, তুই বাড়ি কি করেছো? ঘষা দিয়ে, তুমি তো ঘষা দিলে বাইরে এসে দেখো অবস্থা। সব বাড়ি দইতালা, পাথর আবার নিয়ে আসো। দৈত্য যখন বেরিয়েছে বলে, কি চান? কি চাই বোঝো না? মানে এক কানা করে দে। আশপাশে যারা সাথে কিছু সম্মানিত মা বোনেরা, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ এই হিংসা। এটা দূর করা লাগবে। মেয়েদের ভেতরে সবচেয়ে মেয়ে লোক আমার পরে রাগ করে এই কারণে। আর একটা হাদিস বলছে, মুসলিম শরীফের হাদিস 3212 নম্বর। 6 নাম্বারটা একটু ঝামেলা, এটা বলার দরকার। যারা কথায় কথায় মিথ্যা কসম করে, গীবত করে, মিথ্যা কসমটা একটু বেশি। কিছু যদি চুরি হয় এলাকায়, ছেলের মাথায় হাত দিয়ে আন্দাজে কসম থেকে ফেলে। পৃথিবীর কারো মাথায় হাত দেওয়া, মসজিদে উঠে কোরআন মাথায় নিয়েও কসম করা যায়। এই কসম করা যায় যাচ্ছে শুধুমাত্র আল্লাহর নামে। আর বেশি বেশি যারা কসম করে এদের উপরে আল্লাহ লানত দেয়। আল্লাহ মেয়েদেরকে চায় যেন 6টা কাজ থেকে যেন হেফাজত রাখেন। জোরে বলেন আমিন। নেককার হওয়ার 2 নম্বরে বলেছিলাম, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়। প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। আজকে বলেন, এটা হাজারো পরিবারে এটা না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, বোরকা পড়তে পারেন, নেককার হতে পারেন না। 4 নম্বরে স্বামীর সম্পদ এবং সন্তান এগুলো হেফাজত করা, দ্বীনের পথে রাখা। আল্লাহ মেয়েদেরকে এই গুণ অর্জন করে নেককার হওয়ার তৌফিক দিন। আমি আর শেষ করতে পারছি না, আমাদের আর 5 মিনিট আছে মাত্র। আজকের মতো শেষ করছি আমি। শরীর এবং গলা